3, 2, 1, go. আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ। আমি মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে। আমি জানি না ভিডিওটার টাইটেল কী দিব, মেবি কীভাবে পড়া উচিত ওর সামনের দিনগুলো কেমন হবে বা সিলেবাস কবে শেষ করবে এমন কিছু একটা। বাট মেসেজটা ইম্পর্ট্যান্ট। মেসেজটা হচ্ছে আমরা এখানে একটা জাস্ট টাইম লাইন দেখবো, কবে কী করা উচিত বুঝবো। আর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আশপাশের অনেক টপ টায়ার কলেজগুলোতে জেনারেলি দেখা যায় ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার করায়, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার করায়। আমি আমার জায়গায় দাঁড়ায় কী করবো সেটা হচ্ছে এখানে বলবো। তো একটু চিন্তা করো, তোমরা মোটামুটি ক্লাস করছো জুলাই আগস্টের 24 সাল থেকে। কলেজ ভেদে এটা ডিফারেন্ট হতে পারে, বাট এইটাই মোটামুটি মেজরিটি কেস সিনারিও। তো ধরো 2024-এর অগাস্ট থেকে তুমি ক্লাসটা শুরু করছো, আন্দোলন আসলো, বন্যা আসলো, খারাপ দিন আসলো, অনেক কিছু গেল, পড়াশোনা ঠিকমতো হয় নাই, ক্লাসও ঠিকমতো হয় নাই। বেসিকলি আমাদের অফিসিয়াল টাইমলাইন যদি তুমি চিন্তা করো, অগাস্টের 2024 থেকে অগাস্টের 2025 পর্যন্ত যে সময়টা, এইটাকে আমরা মূলত ফার্স্ট ইয়ার বলি। এই টাইমে যায় তোমার ইয়ার ফাইনাল হয়, অ্যান্ড তারপর থেকে মোটামুটি জুলাই আগস্ট, 25 সালের জুলাই আগস্ট সামনের, এটার পর থেকে তুমি অফিসিয়ালি সেকেন্ড ইয়ারের। এখান থেকে শুরু করে নিয়ে ডিসেম্বর 2025 পর্যন্ত তোমার সেকেন্ড ইয়ার চলে, এবং এরপরে কিছুদিন বন্ধ দেয়, দেন প্রি টেস্ট টেস্ট হয়ে যায় মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। খেয়াল করলে দেখবে তোমাদের সিনিয়র 25 ব্যাচের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমটাতেই টেস্ট হয়েছে। এরপরে পরীক্ষা জেনারেলি হয় জুনে। তো আমরা এখানে মে 2026 ধরে রাখছি যেন আমরা সেফ থাকতে পারি, ঠিক আছে? মানে এর আগে হওয়ার চান্স খুবই কম। তো এই হতেছে তোমার মোটামুটি টাইমলাইন। এখন এই টাইমলাইনের মধ্যে আমরা আসি কোথায়? আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, আমরা তখন মোটামুটি এখানে আসি ফেব্রুয়ারি 2025। এখন আমার এই মুহূর্তে দ্বারাই কেমনে কি চিন্তা করা উচিত। প্রথম কথা হইতেছে স্টুডেন্ট ভেদে এই জিনিসটা, মানে এই গাইডলাইনটা দেওয়া খুব কঠিন, কারণ তুমি এখন শুরুর দিকে আসো, তোমার অনেক কিছু করার অপশান আছে, এবং স্টুডেন্টেরও অনেক ক্যাটাগরি পাবো। আমি তোমাকে একদম লিখে দিতে পারি 90% স্টুডেন্টের বই এখনও টাচই করা হয় নাই। ও হয়তো 10-12টা কোচিংয়ে গেছে, ডেমো ক্লাস দেখছে ভেক্টরের, ভাইয়ার ফ্রি প্লে লিস্ট দেখছে অনেকখানে, বাট ও ক্লাস শুরু করে নাই, মানে ডেডিকেটেডলি করে নাই। তো 90% পাবলিক যাদের কিচ্ছু পড়া হয় নাই, দ্যাট ইজ আ গুড নিউজ ফর ইউ। ব্যাড নিউজ হচ্ছে সময়টা খাইছো। নেভার লুক এট যে সামনে কতটুকু টাইম আছে, এটা একটু মাথায় রাখো যে পিছনে কতটুকু নষ্ট করে আসছো। সে অগাস্ট থেকে শুরু করে নিয়ে এখন অলরেডি ফেব্রুয়ারি, মানে লিটারেলি তোমার 6 মাসের উপরে চলে গেছে। সিলেবাস কিন্তু ধরাই হয় নাই, ধরলে মেজরিটি 10%। নিজেরা যদি একটু ভুল বুঝ দিতে পারো তাহলে তুমি বলবো ভাই 35% করছি, বাট দ্যাট ইজ নাথিং। তাহলে এখন এই মুহূর্তে দ্বারা আমার করা উচিত কি? প্রথমে একটা মিথ বাস্টিং করি, সেটা হচ্ছে নটর ডেম কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার করানো হয়, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার করানো হয়। এই জিনিসটা কতটা যৌক্তিক? আসলে কি করে, আমি আমার 90% ক্লাসমেটদের কথা বলি এনডিসির। তারা যেটা করতো, কলেজে ফার্স্ট ইয়ার হইতেছে, কলেজে যে টিচার ক্লাস নেয় সে আবার প্রাইভেটে সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার পড়াচ্ছে। তার মানে ওরা প্যারালালে দুইটা চালাইতো। এবার বাসায় এসে আবার তলে তলে টেম্পো চালাইতো। সেটা কীরকম? তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতো বাসায় এসে, টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক এগুলো সলভ করতো। তো এই ধরনের পাবলিক কিন্তু আছে, যে একই দিনে একই সপ্তাহে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার গাণিতিক পদার্থ গাণিতিক রসায়ন সব পড়তেছে। মাথায় রাখতে হবে এ কিন্তু অনেক উপরে চলে যাচ্ছে। তুমি কি করতে পারো? আমি তোমাকে যেটা সব থেকে সুইটেস্ট স্পট দিতে পারি সেটা হচ্ছে, ধরো ফুল সিলেবাস আর শর্ট সিলেবাসের মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। ফিজিক্সে শর্ট সিলেবাস আছে 14টা চ্যাপ্টার, এবং মেজরিটি চ্যাপ্টার কিন্তু আছে। ফুল সিলেবাসে আছে মেবি 20টা, ম্যাথে আছে শর্টে 12টা, মানে 25-এর শর্ট বলতেছি। ফুল সিলেবাসে আছে ধরো 20টা। তো তুমি যদি শর্টও করো, এখানে কিন্তু মোটামুটি 60% আপ হয়ে যাচ্ছে। তার মানে আমি তোমাকে বলবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার না বুঝা তুমি যে যেখানে আসো, শর্ট সিলেবাসটা আগে শেষ করো। অনেকেই দেখছি, আমি এটা অনলাইনে খুব প্রচলিত এটা এখন, যে অনেকেই বলতেছে যে 26কেও শর্ট দিয়ে দিতে পারে, মানে আবারও সংশোধন করে শর্ট দিতে পারে। বাট আমি তোমাদেরকে বলবো ওই ভিডিওগুলো দেখে আশ্বাস নেওয়া দরকার নাই, বা ওইরকমভাবে চিন্তা করা দরকার নাই যে শর্ট দিবে। মাথায় রাখো ফুলই দিবে, এটা তোমার ক্ষতি নেই। তোমাকে এখনও ইনাফ টাইম আছে, লিটারালি তোমার ইনাফ টাইম আছে। তুমি এখানে একটু খেয়াল করো না, এইখান থেকে তোমার ডিসেম্বর পর্যন্ত মোটামুটি 10 মাস, আবার এখানে হচ্ছে 5 মাস, লিটারালি 15 মাসের মতো টাইম আছে তোমার। ঠিক আছে, ধরে নিলাম 10 মাসই আছে, ইনাফ। তো ভাই শুধুমাত্র শর্টের দিকে তাকায়ও না। তবে দ্যাট গুড থিং উড বি কি ভাই, একটা জিনিস ঝাইরা ফেলায় দাও, শেষ করে দাও। শর্ট পড়ে আছে শেষ করে ফেলাও। আমরা নিজেরাও কিন্তু আমাদের প্ল্যানিং আছে ফেব্রুয়ারি থেকে হচ্ছে গিয়ে তোমার এই যে অগাস্ট, এই ফার্স্ট ইয়ারের ভিতরে আমরা ফুল সিলেবাসটা কমপ্লিট করাই দিব।
মানে এটা কাদের কথা বলতেছি, আমাদের কিন্তু এইচএসসি 26-এর একাডেমিক টু অ্যাডমিশন ফুল সিলেবাস ব্যাচ আছে। তবে এখানে একটা কিন্তু আছে, যদি শর্টে পরীক্ষা হয় আমরা ফুল সিলেবাস দিব না, বা দিয়ে থাকলেও প্রাইভেট করে ফেলাবো। যদি ফুলে হয় তাহলে ফুল পাবা, কোনো এক্সট্রা পয়সা চার্জ করতে হবে না, ঠিক আছে? তো কথা হচ্ছে ভাই, মোটামুটি এই 25 সালের অগাস্ট পর্যন্ত, মানে তোমার ফার্স্ট ইয়ার পর্যন্ত একটা এইম নাও, একটা টার্গেট নাও, যে ভাই আমি যেভাবেই হোক শর্ট সিলেবাস যেটা সিনিয়র ভাইরা করতেছে এটা আমি শেষ করব। এটা হচ্ছে তোমার এখন মেইন টার্গেট। কইরা লাভটা কি? ফার্স্ট ইয়ারে শর্ট সিলেবাস শেষ করে লাভটাকে, লাভটা হচ্ছে প্রথম লাভ সেটা হচ্ছে 24 সালের এখন পোলাপাইন অ্যাডমিশন দিচ্ছে। তোমাদের যাদের বুয়েট মেডিকেল ঢাবি নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন, তুমি শুধুমাত্র শর্ট সিলেবাস পড়লেই এদের ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু সলভ করতে পারবা, কজ 24-25 কিন্তু সেম শর্ট সিলেবাস পড়ছে। তো তুমি কিন্তু চাইলেই এগুলো একটু চেক দিতে পারবা জাস্ট শর্ট সিলেবাস দেখে। তুমি বুঝো তুমি হয়তো ফুল সিলেবাস পড়তেছো, এখন তুমি মনে করো ফুল সিলেবাস পড়ার কারণে জাস্ট ফার্স্ট পেপার পড়ছো ফিজিক্সের। একটা ছেলে শর্ট সিলেবাস পড়তেছে, সে কিন্তু ফিজিক্সের 2টা পেপার পড়ে ফেলাইছে, তার মানে সে কিন্তু এই পুরো কোশ্চেনটা সলভ এখন করতে পারবে, তুমি কিন্তু পারবা না। বুঝতে পারছো? ঠিক একইভাবে 25-এর এইচএসসি হয়ে গেছে, ধরো জুনে হয়ে যাবে, তো ওদের যখন টেস্ট পেপারগুলো আসতেছে, তুমি যে ছেলেটা শুধুমাত্র ফুল সিলেবাসের একটা পেপার পড়ছো, বিকজ পুরোটা পড়তে পারবা না এটুক টাইমে, তোমরা কিন্তু চাইলেও ওর যে টেস্ট পেপারটা, ওদের যে রিসেন্ট কোশ্চেনটা, এটা পুরোটা বুঝবে না, বিকজ তোমার ওই সিলেবাসটা হয় নাই শর্ট, রাইট? তো তোমরা এমন একটা ক্রিটিক্যাল ব্যাচের পন্থায় পড়ে গেছো যে তুমি যদি এখন আগে শর্ট করো তারা ভালো, তারা আগায় যাবে। এখন যে আছে ভাই অনেক পড়তে পারে, যে শুরুর দিকে একটা ক্যাটাগরি বললাম যে ও একই সপ্তাহে সব দেখতেছে, ওর জন্য এই মেথডটা না। এবং আমাদের কোনো কোর্সই কিন্তু টপ টায়ার স্টুডেন্টের জন্য ডিজাইন করা না। আমরা কথাবার্তা বলি যে স্টুডেন্টটা কোনো রকম পড়তেছে ভালো না, বা অনেক মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে, একদম নিম্নবিত্ত, বাট ওর একটা স্বপ্ন আছে বুয়েট মেডিকেল ঢাবিতে আসবো, তাদেরকে একটা ওয়ান স্টপ ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথের সলিউশন হিসেবে আমরা একাডেমিক টু অ্যাডমিশন দেই, যেটা কেনা মানে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের পুরো টোটাল অ্যাক্সেস পাওয়া যাওয়া, একবার পেমেন্টে লাইফ টাইম অ্যাক্সেস, ঠিক আছে? তো সেটা নিয়ে বলতে তুমি চাইলেই কিন্তু 25-এর এইচএসসি এক্সাম, 24-এর অ্যাডমিশন, এগুলা ট্রাই মেরে দেখতে পারবা যদি তুমি শর্ট আগে শেষ করো ফার্স্ট ইয়ারে। অ্যান্ড আমি জানি না এই বিতর্কটা আমি কেন করতেছি, কারণ মেজরিটি পোলাপান দেখা যাবে কি ভাই সিলেবাসটাই শেষ করতে পারবে না, মানে ফার্স্ট পেপারই শেষ করতে পারবে না। তো ওই জাস্ট ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে শেষ করার থেকে, মানে আমি জাস্ট এখানে মেইন ড্রামাটা হচ্ছে এখানে পড়ছে যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার শেষ করার থেকে ফার্স্ট ইয়ারে শর্ট সিলেবাস শেষ করা উড বি মোর এফিশিয়েন্ট ফর ইউ, ঠিক আছে? এবং আমাদের 26 ব্যাচের কোর্স প্ল্যানিংটা কমপ্লিটলি এভাবে সাজানো, ডেসক্রিপশন বক্সে প্ল্যান দেওয়া আছে, রুটিন দেওয়া আছে, ডাউনলোড করতে পারো, দেখতে পারো, কোর্সে আসা লাগবে না, বাট এই অনুযায়ী চললে ইউ উড থ্যাংক ইউর সেলফ লেটার। আমরা জানি কি করাইতেছি, বিকজ আমরা এফিসিয়েন্সি নিয়ে বেশি কথাবার্তা বলি, সংক্ষেপ করতে, কম্প্যাক্ট করতে, চান্স পাওয়াইতে, ভালো করতে কথাবার্তা বেশি বলি, জ্ঞান কম দিতে চাই আর কি, ঠিক আছে? জানাই কম। তো এই আর কি টোটাল ভিডিওটা। আমার কাছে যেটা মনে হয়েছে যে তুমি যদি ফার্স্ট ইয়ারে শর্ট সিলেবাস টার্গেট করো রাদার দেন ফার্স্ট ইয়ারে শুধুমাত্র ফার্স্ট পেপার, এর থেকে শর্ট সিলেবাস টার্গেট করলে তুমি অনেক দিকে আগায় যাবা। কারণ দিন শেষে তোমার এই ফার্স্ট ইয়ারে যখন শেষ হয়ে যাবে ইয়ার ফাইনাল, তোমার অলরেডি শর্ট সিলেবাসের কোশ্চেন ব্যাংক হয়ে যাবে, টেস্ট পেপার হয়ে যাবে, দেখতে পারবা, সবই তো আমরা লাইভে নিচ্ছি, এগুলো কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফুল সিলেবাসের বাকি থেকে কয়টা? ফিজিক্সের মাত্র 6টা চ্যাপ্টার, ম্যাথের মাত্র 8টা চ্যাপ্টার, কেমিস্ট্রিরও এরকম 2টা বা 3টা চ্যাপ্টার, ঠিক আছে? খুবই ছোট, যেটা চাইলে 1 মাস কি 2 মাসে কমপ্লিট করা যায়। তার মানে তুমি যদি ফার্স্ট ইয়ার এগুলো শেষ করতে পারো মাথা ঠান্ডা হয়ে যাবে। এখন একজন কমেন্ট করবা যে ভাই আমাদের তো ইয়ার ফাইনালের সিলেবাসে ফুল সিলেবাসের জিনিসপত্র আছে, আমি তোমার কথাটা বললে তুমি কষ্ট পাবা, বাট সত্যি কথা কি জানো, ইয়ার ফাইনালের ফুল সিলেবাস বাদ দাও, শর্টের যেগুলো আছে না ওইগুলো তুমি শেষ করে পরীক্ষায় বসবা না। আমি জানি তুমি এরকম দ্যাটস হোয়াই এটা দিচ্ছি। ওই যে ডাক্তার কি করে, অ্যান্টিবায়োটিক মনে করো 14টা খাওয়া লাগবে, ও ইচ্ছা করে 16টা দেয়, কারণ জানে যে 2টা স্কিপ করবে। তো এই জিনিসটা আমি তোমাকে এইভাবে হিসাব করে বলছি যে আমি জানি ভাই যে তুমি ধরলাম তোমার ইয়ার ফাইনাল পরীক্ষায় সিলেবাসে ফুল সিলেবাস দেওয়া ফার্স্ট পেপারের, বাট মজার কথা তোমার ফুল সিলেবাস বাদ দাও, ওই সিলেবাসের 50% তোমার কভার হবে না। বাট তুমি যদি শর্ট সিলেবাস টার্গেট করে আগাইতে পারো তোমার কিন্তু এমনি 70% কভার্ড। দ্যাটস আমি তোমাকে বলছি দিস স্ট্র্যাটেজি কুড হেল্প। তুমি যদি 27 ব্যাচ হইতা এই কথাটা আমি তোমার বলতাম না, তোমার সামনে আবার 26 আছে, কিন্তু তুমি এমন একটা ব্যাচ যার সামনে 2টা শর্ট সিলেবাসের ব্যাচ, 2টা না ভাই, লিটারালি 21, 22, 23, 24, 25 5টা ব্যাচ শর্টে গেছে, এখন হুট করে তুমি ফুল। সো ইউ আর নট আ নর্মাল ব্যাচ, তোমাকে নর্মালি ট্রিট করা যাবে না, তুমি নিজেও নর্মালি ভাবতে পারবে না। ইউ হ্যাভ টু বি ওয়ে মোর স্ট্র্যাটেজিক দেন আদার ব্যাচেস,
ঠিক আছে, তার উপর আবার 20 তো অটো পাস। তো বুঝতেই পারতেছো ঘটনা কোথায়। তো ভাই কথা একটাই, ফার্স্ট ইয়ারে শর্ট সিলেবাস টার্গেট করো, যেমনি হোক শেষ করো। যারা ফুল করতে পারতেছো আলহামদুলিল্লাহ, আর যারা করতে পারতেছো না ফার্স্ট ইয়ারে শর্ট সিলেবাস শেষ করো, দেখবা তুমি অনেক দিকে আগায় যাবা। এমনিতেই ইয়ার ফাইনাল টেস্ট ম্যাচ এগুলোতে তুমি ভালো করবা, ঠিক আছে। শর্ট যখন হয়ে গেছে মাথা ঠান্ডা, ফুল শেষ করতে তোমার 1 মাসও লাগবে না তখন, ঠিক আছে। যখন সব হয়ে যাবে লাস্টেরটা খুব ইজি হয়ে যায়। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখো নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।